হ্যালো সুব্রত দর্শক, আপনারা কিন্তু অনেকে জান যে ফ্রি ফায়ারের নতুন একটি ইভেন্ট আসছে। ওই ইভেন্ট মিশন কমপ্লিট দিলে বেলচা মারে। হ্যাঁ, তো আমি আজকে বেলচা মারার ট্রাই করবো, কারণ ওই একটা মিশনে আমার বাদ থাকে। তো তার জন্য আমি চলে আসলাম র্যাঙ্কে, এবং র্যাঙ্ক ম্যাচ থেকে এখান থেকে আমরা লুটপাট করবো এবং আমরা ম্যাপ খোঁজার চেষ্টা করবো যেইটা দিয়ে ওই বেলচা মারে। ঠিক আছে, তো এদিকে কিন্তু আমাদের একটা এনিমি ড্যামেজ দিয়ে দিচ্ছে হালকা পাতলা। সো আমরা পরে কিন্তু আজকে ভৈরা দিমু। ওইদিকে দেখা যায় ওই তো তোর দাসকে এখন আয় তোরে ভৈরা দিমু আজকে। এনিমিটা মনে হচ্ছে যে ঘরের দিকে দৌড় দিছে, সেটা ব্যাপার না। ওই যে দেখা যায় ওকে কিন্তু আমরা ট্রগন দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম, এবং তারপরে কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। সে এলিয়েনের মতো আবার সামনে এসে পড়ছে। সে তাকে কিন্তু আমরা অতি সহজে মেরে ফেললাম। তো এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি আমাদের ওই বেলচা মারতে হবে। এখন আমি বেলচা মারা, আর এইদিকে আমার অবশেষে কিল হয়ে যায়। অবশেষে আমি কিন্তু এনিমিটাকে মেরে দিলাম। মোটামুটি আমাকে ভালো রকম ভয় দেখিয়ে দিয়েছিল এনিমিটা। সো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি আমাদের মিশনটা আগে পূরণ করতে হবে। সো এদিকে কিন্তু আমরা ম্যাপটা এখন আরে সামনে আরেকটা এনিমি এসে পড়ছে, এটাকেও কিন্তু আমি মেরে দিলাম, এবং আমার অবশেষে 2টা কিল হয়ে গেল। 2টা না 3টা হয়ে গিয়েছে, একটু মিস্টেক হয়েছিল। 3টা হওয়ার পরে এদিকে কিন্তু আমি দেখতে পাই যে আরো একটা এনিমি। সো এটাকে কিন্তু মারার পুরোপুরি প্রচেষ্টা আছে। আমি কভারে থেকে কিন্তু এনিমিটাকে মারার ক্ষুদ্র প্রচেষ্টা করছি। এইদিকে কিন্তু তাকে বডি শটের সাথে সাথে একটা ওয়ান টিপ মেরে ফেলে দিই। আমার মনে হয় এখানে মোটামুটি তেমন কোনো এনিমি নেই। সো আমাদের এবার বাইরের দিকে যেতে হবে। তার আগে আমরা দেখি যে কোনো পরিমাণ টুকটাক লুটপাট করে যেতে পারি নাকি। এখান থেকে লুটপাট তো করতে হবে। আমার কাছে টোকেন আছে মোটামুটি। আর ভাই বিগত 2-4 এলাকায় কোনো এনিমি দেখা যাচ্ছে না। সো আমি আমার পেজটা আপডেট করে এবার চলে যাবো সামনে এনিমি খুঁজতে। আর আমাদের মূল কথা হচ্ছে যে আমরা এসে পড়েছি আমাদের বেলচা মারার স্থানে। এই স্থান থেকে কিন্তু আমরা আমাদের যে মিশনটা, মূলত যে মিশনটা আছে সেটা ক্লিয়ার করবে। যে এখানে কিন্তু আমি যে বললাম যে বেলচা মারবে, সেই জায়গাটা হলো এই জায়গা। এই জায়গা থেকে কিন্তু আমাকে মিশন পূরণ করার মাধ্যমে কিছু পরিমাণ লুট দিয়ে দেয়, এবং এই লুটগুলো আমার অত কাজে লাগবে না। ও ভাই সাহেব, এই সাইড থেকে কিন্তু মনে হচ্ছে একটা এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে দেয়। আমি ওয়াল ফেলালাম, প্রথমে একটু কাভার নেই, তারপরে এনিমিটিকে এক্সিমেট দেবো, হেডশট মেরে ফেলে দেবো। বাহ, কি সুন্দর একটা হেডশট! আমার মতো প্লেয়ার হয় না। ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন। আমি খুব ভালো হেডশট মারতে পারি, এটা আমি জানি। আপনারা কি আমাকে ধন্যবাদ দিয়ে অবশ্যই কেউ ছোট করবেন। এদিকে কিন্তু আরেকটা এনিমি আসার পর সেটাকে, ও ভাই সাহেব, সবটি দেখি পায়ে লাগে রে ভাই। এইটাকে মারতে হবে। এই যে ড্যামেজ দিয়ে কিন্তু আমরা এটাও কিল করে ফেলেছি অবশেষে। সো আমরা এদিক অবশেষে এটাও ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখান থেকে টুকটাক এনিমির কাছ থেকে কিছু পরিমাণ লুট করে আবার চলে যাব সামনের দিকে। এদিকে কোনো এনিমি থাকলে থাকবে, না থাকলে নাই। আমার কোনো কাজ কাম নাই, ব্যাটতে যা শুধু ঘুমাই। আমরা এদিকে এনিমি লুট বক্সটা কিন্তু লুট করতে চলে এসেছি। সো এদিকে কিন্তু বেশি লুট নাই, তারপরে মোটামুটি কোনো পরিমাণ লুট করে আমরা কিন্তু নেক্সট মিশনের দিকে চলে আসছি। এখানেও কিন্তু আমার নেক্সট মিশন হবে যে ঠাস ঠাস করে বেলচা মারা। তো এটা কিন্তু টাকের বেলচা মারা না, এটা হচ্ছে গুপ্তধনের বেলচা মারা। এদিকে আমাদের মূর্তিটা কিন্তু ভেঙে গেল। এবার আমরা ভেতর থেকে কিছু পরিমাণ লুট করে আবার বাইরে বেরো এসেছি। এখানে খুব অন্ধকার, মজা করলাম গাইজ। এখানে অন্ধকার না, এখানে আলো জ্বলে, ঠিক আছে, বাট এইটুক দিলে বেশি বড় হয়ে যায়। আমার মতো আমি লুটপাট করে এদিকে আবার জনে ঢোকার ট্রাই করতেছি। সো আমার কিন্তু এখানে মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ খেয়ে গেছিলাম। তারপর একটা মেডিকেট আমি কইরা নিলাম। মেডিকেট করার পর কিন্তু আমি এখানে আবার যাচ্ছি যে এনিমি পাচ্ছি না। কিন্তু আমি এদিকে দেখা যাচ্ছে যে আমি যতক্ষণ ভরে ঘুরতেছি আমি কিন্তু এখানে একটা এনিমি পাচ্ছি না আপাতত। কিন্তু এখনো একটা পর্যন্ত এনিমি পাই নাই। সব এনিমি মনে হয় যে আমার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি যে মামুর ব্যাটা ওইখানে আমরা এই যে দিকে কিন্তু আমরা অবশ্যই একটা এনিমি পাই। সো তাকে কিন্তু আমরা হেড মেরে অথেন্টিক ভাবে ক্লিয়ার করে দেয়, এবং কি সে এইখানে নক আউট হয়ে গিয়ে এন্ড আমরা কিন্তু এই এনিমিটাকে অবশেষে শেষ করে দিই, ঠিক আছে। সো আমরা এইদিকে কিন্তু একটু ওয়াল মেরে লুটপাট করি, এবং আমরা দেখতে থাকি যে আরো কোনো এনিমি আছে নাকি সাইড দিয়ে। সো এইদিকে কিন্তু জোন এসে পড়েছে, আর হয়তো সামনে আরেকটি এনিমি দেখা যাচ্ছে। ওইটাকে কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিচ্ছি। জোনের বাইরে কিন্তু আমরা চলে গেছি, সামনে একটু ওয়াল ফালালাম, এবং আমরা কিন্তু পুরো দমে এনিমিটার উপরে রাশ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। আমি এবার স্কার দিয়ে তাকে কিন্তু আমি উড়াধুরা ড্যামেজ দেওয়া শুরু করলাম, ঠিক আছে। কিন্তু এদিকে তাকে উড়াধুরা ড্যামেজ দিচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো হেড লাগলো। তারপর সে মূল্য না, অবশেষে কিন্তু তাকে আমরা মেরে ফেললাম, এবং অবশেষে আমরা বয়া করে ফেললাম। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু
সবই যেন কালো মেঘে ঢাকা পড়ছে। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। তুমি জানো না মন কাকে চাই, নাকি জেনেও বুঝতে চাও না। তুমি বুঝো না আমার কত ব্যথা, সব বলা হলো না। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি কার কারণে। জানো আকাশ ভরা তারা আর লাগে না গো ভালো, সব যেন কালো মেঘে ঢাকা পড়ছে। তুমি ছুঁয়ে